ক্লাস 11-এর ভূগোল, একাদশ শ্রেণীর ভূগোল, প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই দিয়ে দাও। তাহলে এবার শুরু করছি। কত সালে চেম্বারলিন ও মুলটন গ্রহকণিকা মতবাদ দেন? 1904 সালে। কত সালে লিটলটন তিরিন খত্তর মতবাদ দেন? 1938 সালে। হিস্ট্রি অফ ওশান বেসিন 1962 সালে বইটির লেখককে? হ্যারি হেস। মহাদেশীয় ভূত্বক কোন শিলায় গঠিত? গ্রানাইট। নিমজ্জিত পাতের ঢালু অংশকে কি বলা হয়? বেনিয়োগ জোন। বয়কা দন্তানে হস্যি অন্তুষ্ণের ফ। বেনিয়োগ জোন। বর্গীজয়কা দন্তান্ন। পৃথিবীর সৃষ্টি সংক্রান্ত যে ডি বুফনের ধূমকেতু মতবাদটি কত সালে প্রকাশিত হয়? 1749 সালে। ল্যাপ্লাস নিহারিকা মতবাদটি কত সালে দেন? 1796 সালে। জিনস ও জেফ্রিসের জোয়ারের তত্ত্ব কত সালে প্রকাশিত হয়? 1918 থেকে 19 সালে। হেরাল্ড জেফ্রিস সংঘর্ষ তত্ত্ব কত সালে প্রকাশ করেন? হেরাল্ড জেফ্রিস সংঘর্ষ তত্ত্ব কত সালে প্রকাশ করেন? 1929 সালে। কত সালে মোহরভিসিক ও গুটেনবার্গ বিযুক্তি রেখার সন্ধান পান? 1909 ও 1912 সালে। নোদাম অর্গানাম গ্রন্থটি কে লিখেছেন? বেকন। ইসোস্টেসিস সম্পর্কে এয়ারি তার মতবাদটি কত সালে দেন? 1855 সালে। বেনিয়োগ জোন কি? দুটি পাত পরস্পরের কাছে এলে একটি অপরটির নিচে চলে যায় এবং এরূপ অনুপ্রবেশ চলতে থাকায় কালক্রমে ভূগভীরে প্রবেশ করে ঘর্ষণজনিত কারণে ও গুরুমণ্ডলী উত্তাপের সংস্পর্শে গলে গিয়ে গুরুমণ্ডলী অন্তর্ভুক্ত হয়। এরূপ ভূমিকম্প প্রবণ ঢালু পাত সীমান্তকে বেনিয়োগ জোন বলে। প্রতিবিধান তল কি? ভূত্বকের নিচের স্তরে এমন একটি তল আছে যেখানে পদার্থ সমপ্রকৃতির এবং প্রত্যেক ভূত্বকীয় স্তম্ভ সেখানে সমান চাপ প্রয়োগ করে। প্রায় এই তলকে প্রতিবিধান তল নামে অভিহিত করেছেন। রেপত্তি বিযুক্তি রেখা কাকে বলে? বহিঃগুরুমণ্ডল ও অন্তঃগুরুমণ্ডলের মাঝে যে বিযুক্তি তল লক্ষ্য করা যায় তাকে ভূবিজ্ঞানী রেপ্পিটির নামানুসারে বলা হয় রেপ্পিটি বিযুক্তি রেখা। গুটেনবার্গ বিযুক্তি রেখা কাকে বলে? গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে যে বিযুক্তি তল লক্ষ্য করা যায় তাকে উইসার্ট ও গুটেনবার্গ এর নামানুসারে বলা হয় উইসার্ট-গুটেনবার্গ বিযুক্তি রেখা। ত্রিপাত সংযোগ কি? যে পাত সীমানা বরাবর তিনটি পাত এসে মিলিত হয়ে ঠিক উভয় আকৃতির ন্যায় নির্দেশ করে একেই প্রধানত বলা হয় ত্রিপাত সংযোগ। যেমন আন্টার্কটিকা, নাজকা, প্রশান্ত মহাসাগরীয় পাতের সংযোগস্থলে এইরূপ ত্রিমুখী সংযোগ দেখা যায়। তাহলে এখানে শেষ করছি।